আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে। দেখা যাক রান্নাটা কেমন হয়। প্রথমে বসে গেলাম, ২টা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো ভেজানোর পরে একটু নরম হওয়ার পরে কেটে নিচ্ছি। মাছ দুটো বেশি বড় না, মিডিয়াম মানে ছোটই বলা যায়। মাছ দুটোকে আমি ভালো মতো এই কাটা কোটা কেটে তারপর একদম খোস ফালাইয়া বটি দিয়ে তারপর কেটে নেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি সম্পূর্ণ খোস ফালানো দেখালাম না, কিছুটা দেখালাম। এই যে দেখেন দড়িটা মাছের খোস ফালানো শেষ। এখন আমি মাছগুলো কেটে নেব। বেশ একটা একটা করে কেটে নিচ্ছি। মাছগুলো ছোট হলেও তাদের পেটে অনেক ডিম, দেখেন একদম ভরা ভরা ডিম। যাই হোক, ডিমগুলো আমার স্বামীর জন্য ভেজে নেব। সে অনেক খেতে পছন্দ করে। আমার বাচ্চাটা তেমন খায় না, আমারও খুবই পছন্দ। আমার জামাই আবার ডিমের থেকেও লোহাটা বেশি পছন্দ করে, তাই ওইটাও নেব। যাই হোক, বলতে বলতে আমি মাছগুলো ডুম ডুম করে কেটে নিচ্ছি। বেশি কাটিনি, একটা মাছ থেকে আমি 3 পিস 4 পিস কেটেছি। আর কল্লার লেজুর এই পর্যন্তই। এরকম করে দোনোটা মাছ আমি কেটে নিচ্ছি। এই দেখেন আমি কানসাগুলো কেটে নিচ্ছি ভালো মতো কেটে কুটে। তারপর আমি ধোয়ার জন্য চলে যাব বেচিংয়ের কাছে। বলতে বলতে আমার এই মাছগুলো কাটা শেষ। এখন আমি বেচিং থেকে ধুয়ে রান্না করার জন্য চলে যাচ্ছি চুলার পাড়ে। ওখানে গিয়ে একটা কড়াইয়ের ভিতরে মাছগুলোকে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে বেশ কিছু হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। আজকে আর মরিচের গুঁড়া দিলাম না, হলুদ মরিচ দিয়েই মাছগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি। সাথে ডিম লোহা এগুলোও মেখে নিচ্ছি, এগুলোও ভাজি হবে। যাই হোক, তারপর কড়াইতে বেশ কিছু তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য নিয়ে আসলাম। প্রথমেই মাছের কল্লাগুলো দিয়ে দিলাম, তারপর লেজগুলো দিয়ে দিলাম। একে একে আমি একটা একটা করে মাছ দিচ্ছি আর আমার শাশুড়ির সাথে কথা বলছি। আমার শাশুড়ি চুলায় জাল দিতেছে আর আমি মাছগুলো দিতেছি, ভিডিও করতেছি। এই প্রতিদিনই সেই রান্না করে, বেশিরভাগ সময় আমি বেশ খুবই কম রান্না করি। তারপর এই পাশে ডিমগুলো দিয়ে দিলাম। দেখেন ডিমগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে তো রান্না করে খায়, আমি ভেজেই খাই পছন্দ করি। কথা বলতে বলতে মাছগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি জাল দিচ্ছে, মাছগুলো উল্টাচ্ছি। ভয়েস দেওয়ার সময় যত ঝামেলা, ছেলের জন্য না পারি ভালো মতো ভয়েস দিতে, না পারি কিছু করতে। তারপরে এই দেখেন আমি মাছ ভাজা তেলগুলো দিয়ে আজকে মাছগুলো রান্না করব। তাই মাছের যে ভাজা তেলটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছু কাঁচা পেঁয়াজ, তারপর বাটা পেঁয়াজও দিয়েছি। তারপর হলুদ মরিচ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর দেখেন শাশুড়ি আবার বেগুন গাছ থেকে 3টে বেগুন পেড়ে আনছে। ওই বেগুনগুলো আমি কেটে কষিয়ে নিচ্ছি ভালো মতো, এক একে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। যাই হোক, বেগুনগুলো ভেজে দিলাম না, বেগুনগুলো কেটেই দিলাম। তারপরও খুব মজা হয়েছে খেতে। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, জানি বেগুনটা নরম হয়ে যায়, তারপর মাছটা দেবো। এদের আমার শাশুড়ি এসে বলে যে এত নরম করা লাগবে না, মাছের সাথে দিলেই নরম হয়ে যাবে। তাই আমি আবার বেশ কিছু পানি দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। দেখেন এই আমার মাছের ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন।